হ্যালো ডিয়ার অডিয়েন্স, আজকের ক্লাসে আমরা শিখব যে কোনো বাক্যে মূলত পরপর হ্যাড ব্যবহার করা রাইট নাকি রং, অথবা কোন কোন সেন্টেন্সে মূলত পরপর হ্যাড ব্যবহৃত হয়ে থাকে। প্রথমত আমাদের জানতে হবে যে হ্যাড হচ্ছে হ্যাভ এবং হ্যাজের পাস্ট ফর্ম। তাহলে হ্যাড দ্বারা আমরা পাস্ট ইনডিফিনিট বুঝাই, এবং পাস্ট পারফেক্ট হতে গেলে হ্যাডের পরে কি হতে হবে? ভিত্রি হতে হবে। যেমন আমরা যদি বলি যে আই হ্যাড এ কার, ইটস ওকে। দেন যে পরীক্ষার আগে আমার জ্বর হয়েছিল বা আমার সর্দি লেগেছিল, তাহলে সেটা হবে কি? আই হ্যাড হ্যাড আ কোল্ড বিফোর দ্য এক্সাম। তেমনি করে দেখো এখানে দেয়া আছে যে যে কি আই হ্যাড হ্যাড মাই লাঞ্চ বিফোর হি কেম। অর্থাৎ অতীতে সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সংঘটিত হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, যেটা পরে হবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে দেখেন এইখানে প্রথম কোন কাজটি সম্পূর্ণ হয়েছে? যে সে আসার পূর্বে সে তার লাঞ্চ করেছিল, তাহলে প্রথমে লাঞ্চটা হয়েছিল, অর্থাৎ এটা হবে পাস্ট পারফেক্ট। তো এইখানে যে ডাবল হেড দ্বারা মূলত বুঝিয়েছে হ্যাড হচ্ছে ভি2, এবং এই হ্যাড হচ্ছে ভি3 হিসেবে কাজ করছে। অর্থাৎ আমরা জানি যে হ্যাডের পরে ভি3 দিলে পাস্ট পারফেক্ট হয়। তাহলে পাস্ট পারফেক্ট করতে গেলে কি করতে হবে? আমরা জানি যে বিফোরের পূর্বের অংশ পাস্ট পারফেক্ট, পরের অংশ পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট পারফেক্ট করতে গেলে ভি2 সাথে কি করতে হবে? ভি3 দিতে হবে। অর্থাৎ হ্যাডের পরে ভি3 দিলেই পাস্ট পারফেক্ট হয়ে যায়, এবং বাকি অংশ হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তেমনি করে দেখেন যে বলছে যে শি রিয়েলাইজ দ্যাট, তিনি বুঝতে পারলেন যে শি হ্যাড হ্যাড আ টেরিবল ড্রিম, তিনি বুঝতে পারলেন যে তার অনেক টেরিবল একটা স্বপ্ন ছিল। তাহলে তিনি পরে বুঝতে পেরেছেন, আগে কাজটা সম্পন্ন হয়েছে যে তার একটা অনেক ভয়ঙ্কর একটা স্বপ্ন ছিল, এটা তিনি পরে বুঝতে পেরেছিলেন। এই জন্য যে কাজটি আগে সম্পন্ন হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তো এখানে তো বুঝাই যাচ্ছে যে ডাবল হ্যাডের কারণ কি? এই হ্যাড হচ্ছে পাস্ট ইনডিফিনিটের কাজ করছে ভি2, এবং এটা হচ্ছে ভি3। অর্থাৎ হ্যাডের পরে ভি3 দিলে সেটা পাস্ট পারফেক্ট হয়ে যায়। ইজ দ্য ম্যাটার ক্লিয়ার? সি ইউ সুন।